হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এই যে আম্মু টমেটো দিয়ে দিছিল, সস তো ফ্রিজে অনেকগুলা আছে। তাই যে টমেটোগুলা সিদ্ধ করে তারপর ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিলাম, পরে সস বানিয়ে নিব। আর এই যে এখানে বিকালবেলা ডিম চপ বানিয়ে নিচ্ছি। আজকে আর আলুর চপ বানাবো না, আজকে ডিম চপ বানাবো শুধু। আর হলো বেগুনি আর পেঁয়াজু ভাজবো। প্রত্যেকদিন আসলে এরকম ভাজা পোড়া খাবার খেতে ভালো লাগে না ইফতারে, কারণ প্রথম প্রথম কতদিন ভালোই লাগবে, পরে যে শেষে যে আর ভালো লাগে না। এই যে এখানে আমি বেগুনি বানিয়ে নিচ্ছি। বেগুনিগুলো, এই যে আমার বেগুনির লেজ গজিয়েছে। ওইটা বেগুনিটা বেঁকা হয়েছিল, তাই এরকম ভাবে ডিজাইন হয়েছে। এক এক করে আমি সবগুলা বেগুনি ভেজে নিব। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, ভিডিওর রিলেটেড সুন্দর একটি কমেন্ট করবেন। আপনার একটি লাইকই আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটিতে হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে বেগুনিগুলা ভেজে নিচ্ছে। আসলে আমরা এই 1টি বছর অপেক্ষা করি মাহে রমজানের জন্য। দেখতে দেখতেই চলে যাচ্ছে রমজান। এই যে এটা হলো চতুর্থ রোজার ইফতার। এই যে এখন আমি পেঁয়াজগুলা ভেজে নিব। আমরা বাঙালি, আমাদেরকে ভাজা পোড়া ছাড়া চলে, মানে একদিন হলেও খেতে হবে আর কি। প্রতিদিন না খেলেও 1 দিন পর পর বানাতেই হবে। আমার হাজবেন্ডের আবার ভাজা পোড়া ছাড়া তার আবার চলে না, সে ভাজা পোড়া পছন্দ করে, তার এগুলো থাকতেই হবে। তারপরে মাঝে মাঝে আমি বানাই না। আমিও পছন্দ করি ঠিক আছে, কিন্তু রোজার মাসে প্রত্যেকদিন বিরক্ত লেগে যায় খেতে খেতে। এই যে এখানে আলুর চপ সরি, বেগুনি, ডিম চপ, পেঁয়াজু, আর ওই যে ওখানে মুড়ি মাখানোর জন্য পুদিনা পাতা, ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, বুন্দিয়া, আদা কুচি দিয়ে কেটে নিয়েছে। এই যে তরমুজ, এই যে ছোলা ভুনা, আনারস, আর এই যে শরবত, ট্যাঙের খেজুর, আর হলো লাচ্ছি বানিয়ে নিয়েছি। লাচ্ছি খেলে আসলে ইফতারের পর খেলে না ভালোই লাগে। এই যে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। আসলে যাদের ছোট বাচ্চা আছে কয়বার করে যে ভয়েস দেয় আর কাটি বলার মতো না, বারবার এত পরিমাণে বিরক্ত করে। এই যে তারপরে ইফতার করে চলে যাব সাহারের জন্য রান্না বাড়া করতে। এই যে এখানে আজকে বাঁধাকপি ভাজি করে নিব। আসলে রমজান মাসে মনে হয় আল্লাহ তাআলার বরকত বেশি থাকে। তরকারি যতই কম করে রান্না করি না কেন, তারপরেও থেকে যায়, ভাবি আরো কম করে রান্না করব। আসলে রোজা রেখে অত খাওয়াও যায় না। এই যে এখানে আমি বাঁধাকপি ভাজি করব, আর হলো ওই যে কচু ঘন্ট করব, কচু শাক ঘন্ট, শিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তারপরে ছোট মাছ, আলু বেগুন টমেটো দিয়ে চচ্চড়ি করে নিব। আর হলো সে মাছের আলু ঘাটিও ছিল। এই যে ধনিয়া পাতা দিতে হবে, শেষে আমি ধনিয়া পাতা দিয়ে নিব। আর এই যে আলু ঘন্ট আমি আলু করে নিয়েছি, ঘন্ট করে এখন এই যে বাগার দিয়ে নিব। পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ দিয়ে এখন আমি বাগার দিয়ে নিব, অনেকে ফোড়নও বলে। এই যে একে একে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। এই যে পানি টেনে তারপরে হলো নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ অনেক মজা হয় খেতে। আর যে ছোট আমি অফ ক্যামেরাতে রান্না করেছি আলু ঘন্ট।
এই যে ছোট মাছের বাঁধাকপি ভাজি, এই যে ছোট মাছের চচ্চড়ি, এই যে শিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।